রঙিনপুর নামে গ্রামে থাকতো ছোট্ট মেয়ে তুলি। তার মা অনেক আগেই চলে গিয়েছিলেন। কিছুদিন পর তার বাবা একজন নতুন মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন। সেই মহিলা তার নিজের একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে আসেন। তুলি নতুন মা পাওয়ার পর তুলি ভেবেছিল সে একটু মায়ের স্নেহ পাবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। সে তার নিজের মেয়েকে দিয়ে কোনো কাজই করাতো। দেখো বউ, আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি আমার মা মরা মেয়ে তুলিতাকে দেখার জন্য। ওকে তুমি কখনোই কোনো কষ্ট করতে দিবে না। আমি কিছুদিনের জন্য শহরের কাজে বাইরে যাব, আসতে একটু দেরি হবে, তুমি ওদেরকে দেখে শুনে রেখো। এই মহারানী, কি রে, তোর কাপড় চোপড় ধোয়া হলো? এতক্ষণ লাগে কাপড় চোপড় ধুইতে, আরো কত কাজ বাকি আছে। বাসায় বসে বসে শুধু আরামে খাইবো আর ঘুমাইবো। তোকে আমি এরকম অত্যাচার করবো, তুই আমার বাসা থেকে চলে যাবি, তারপরে আমার মা আমি শান্তিতে থাকতে পারবো। তোর বাবা আসলে যদি তুই কস তাহলে আমি এত অত্যাচার করি, তাহলে মনে রাখিস তোর বাবার সহ বিষ খেয়ে ফেলবো। আর রান্না করে গিয়ে তাতেই করে রান্না বসা যা। আমি আর আমার মেয়ে দুপুরে খাবার খাবো, আর যদি রান্না করতে দেরি হয় তাহলে বুঝিস মজা। এভাবে কষ্টের দিনের পর দিন তুলির দিন কাটতে থাকে। তুলিকে দিয়ে তার সৎমা ঘরের সব কাজ করাতো, না করলে তাকে অত্যাচার করত। তবুও তুলি তার মাকে কিছুই বলতো না, সবকিছু চোখ বুঝে সহ্য করত, আর তার মার জন্য কষ্ট পেত। মা, তুমি আমার ছেড়ে কেন চলে গেলে? আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে হয়তো আমার এত কষ্ট হতো না। তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? সে কথা মনে মনে ভাবছিল। কিছুক্ষণ পরই তার সৎমা চলে আসলো আর তাকে কথা শোনাতে লাগলো। এই শোন, আমি একটু শপিং এ যাচ্ছি, আর ঘরে যত কাজ আছে সবকিছু করে রাখবি, আমি আসে জানি দেখি সবকিছু কাজ ঠিক আছে। আর যা তাড়াতাড়ি গিয়ে পুকুর থেকে থাল বাসন গুলা ধুয়ে নিয়ে আয়, যা। আসার আগে সব কাজ শেষ করে ফেলবি। আমি গেলাম না। মা আমার সাথে সবসময় কেন এরকম ব্যবহার করে? আমি তোমার সব কাজই করে দিই। তুলি এই কথা ভাবছিল আর মনে মনে আফসোস করছিল, আর সবার জন্য রান্না করছিল। মা, এটাও কি রান্না করিয়েছে? এটা একদমই বাজে আর জঘন্য খেতে হয়েছে। এটা আমি একদমই মুখে দিতে পারছি না। তুমি ওকে দিয়ে কেন রান্না করাও? এরকম ভাবে ঝড় বৃষ্টি হতে থাকলে তো আমার ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। জমিতে এবার বেশি করে ফসল চাষ করতে হবে, কারণ তাহলে বাজারে কড়া দামে বিক্রি করতে পারবো আর মোটা অঙ্কের টাকাও পেয়ে যাব। তুলির একটি ভালো বন্ধু ছিল, সেটি হচ্ছে গাভী। সে তার নাম রেখেছিল রানী। সে তার সাথে দুষ্টুমি করত। তুলি তার বন্ধুকে তার মনের কথাগুলো বলতো। জানো বন্ধু, আমার সৎমা আমাকে অনেক অত্যাচার করে কেন? আমি তো তার সব কাজই করে দিই, তাহলে সে আমার সাথে কেন এরকম করে? আজ আমার মা বেঁচে থাকলে এরকম তো কখনই হতো না। কিছুক্ষণ পরই তার সৎমা হাঁটতে হাঁটতে চলে আসলো। তুলি তার বন্ধুকে এসব কথা বলছিল বলে সে সব কথা শুনে ফেললো, আর তুলির উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করলো। বন্ধু, আমি তোমাকে আরো আমি তোর উপর অত্যাচার করি? তুই তো অত্যাচারে কিছু দেখোসি না এখন পর্যন্ত। যা তাড়াতাড়ি গিয়ে পুকুর থেকে থাল বাসন গুলো মেজে নিয়ে আয়, যা। তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। আমার নামে দুর্নাম করা হচ্ছে, তাই না? তো আজকে তোর খবর আছে, দেখিস। তারপর জঙ্গলে গিয়ে ওখান থেকে ফুল টোকা নিয়ে আবি, আমি ওগুলো দিয়ে রান্না করবো, যা। ওই কি রে, তবে এখনো থাল বাসন মাজা হয়নি? এখানে পানি ফেলে গুলো কি করছস? কতগুলো পানি নষ্ট করছে। এই, তোর কি আর কোনো কাজ কাম নাই? তুই শুধু এখানে কি সারাদিন বসে বসে কাজ করবি? ঘরে আর কত কাজ বাকি আছে। কিছু বললে চোখ দিয়ে আবার পানি পড়বো। এই শোন, আমার সামনে এরকম নেকা কান্না কান্না করবি না, বলে দিলাম। আরেকজন যদি দেখছি না, তোরে দেখিস। মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? হঠাৎ একদিন তুলির সৎমা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে বিছানা থেকে উঠতেও পারে না। এজন্য তুলি তার সাথে এসে কথা বলছে আর তাকে বিশ্বাস জোগাচ্ছে যে সে সুস্থ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরই তুলির সৎ বোন এসে বলতে লাগলো যে,
মা, আমি একটা বন্ধুদের পার্টিতে যাচ্ছি, ওখানে আমার সকল বন্ধুরা আসবে, আর রাতে আমার আসতে একটু দেরি হবে হয়তো বা, আর ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি একটু আমাকে তাড়াতাড়ি যেতে বলছে ওরা, এই জন্য। আর মা, তুলি তো আছেই, তোমাকে দেখবে, আর যদি তোমার কিছু লাগে তুমি তুলিকে বলে দিও, ওই সব করে দিবে তোমার কাজ। আর আমার একটু তুলি তার সৎমাকে সেবা করে সুস্থ করে তোলে, আর তার সৎমা তাকে বলতে লাগলো যে, দেখ মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে সৎ ভেবে নানা রকম অত্যাচার করেছি তোর সাথে। আমি আমার মেয়েকে সব থেকে ভালো জিনিসটা দিতাম, আর তোকে সব থেকে যে জিনিসটা খারাপ সেটাই তোকে দিতাম। মা, তুই আমাকে ক্ষমা করে। আমি যখন অসুস্থ ছিলাম আমার মেয়ে আমাকে রেখে চলে গেছে, কিন্তু তুই আমাকে রেখে যাসনি। তুই আমাকে সেবা করে সুস্থ করে তুলেছিস। তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এখন থেকে নিজের মেয়ের মতো ভালোবাসবো, আর কখনো তোকে কষ্ট দিব না, আর কখনো তোকে দিয়ে কোনো রকম কাজ করাবো না। আমাকে ক্ষমা করে দে মা। তুলির সৎমা তার ভুল বুঝতে পেরে তুলির কাছে ক্ষমা চায়, আর তুলি তার মাকে ক্ষমা করে দেয়, আর তারা সুখে শান্তিতে থাকতে থাকে। দাঁড়াও বন্ধুরা, গল্প এখনো শেষ হয়নি। তোমাদের জন্য তুলি আরও একটি নতুন গল্প আসতে চলেছে। আর তোমরা যদি এই গল্পটিকে দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকো, আর এই চ্যানেলের পাশে থাকো। আর এই চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে তুলি আরও একটি নতুন গল্প তোমরা দেখতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।